আজকে আমরা করব বেগুনি না। আজ বেগুনি খাবো। আজকে কি খাবা? বেগুনি। বেগুনি আর পেঁয়াজি। আজকে বেগুনি পেঁয়াজি বানাবো আমরা, ঠিক আছে? এই যে আমার বর কাটতেছে, আর এই যে বাদশা কিন্তু মিস করেনি, এখানে আছে, দেখেন আপনারা, দেখছেন? ব্রিক ব্রিক কাটনা। হ্যাঁ, ছোট ছোট করে কাটতে হবে। এখানে আমার বর কাটতেছে, আমি প্লেট বাংলাদেশি স্টাইলে বেগুনি বানাবো, তো ও ও কাটতে পারে না। ও বলতেছে বাংলাদেশি স্টাইলে কাটতে পারে না, তো আমি বানাই। मैं नहीं काट सकता আচ্ছা আমি কাটি, मुश्किल है। আসো বিসমিল্লাহ করি। আচ্ছা বেশি লম্বা করা যাবে না, এরকম করি। এত বেগুন লাগবে না। मैंने ये काट दिया आलू আমি पकौड़ा और ये बैंगनी ये मिर्ची पकौड़ा बनाएंगे हम लोग आज बहुत আচ্ছা बनेगा हमारे घर में। আজকে আমরা নিজের ইফতার বানাবো এবার। এই দেখেন, এই দেখেন, আজকে বাংলাদেশি ইফতার হচ্ছে আমার বাসায় সব। প্রথমে কি বানাইছো বলো? আলুর পাকুড়া। आलू पकौड़ा এরপরে কি বানাবা? বাংলায় বলো, এটা কি? ये बैंगनी বেগুনি বানাবো। তারপরে কি বানাচ্ছ নিচে? এখানে ওই দেখা যাচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবা। प्याजी। আচ্ছা, পেঁয়াজি বেগুনি আলু। हाथ में এটা चक्के কি? तुम क्या हाथ में लेके बैठी हो? এটা কি গাইস দেখেন, এটা কি এই মশলা এত ক্লোজ করে দেখা, এখানে এত সুন্দর। जिसका जिसका सही कमेंट आएगा ना उसको उसके लिए हमारी এটা तरफ কি से বানাইছে? আমি তো नाम বুঝতেছি होगा। না, এটা কেমন? এটা কেমন নান? ওমা অনেক গরম। নান তো ঠিক আছে, বাট এটা কেমন নান দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তৃতীয় রমজান আজকে। আজকে আমরা করব বেগুনি না। आज बैंगनी खाबो। আজকে কি খাবা? বেগুনি। बैंगनी और प्याजी। আজকে বেগুনি পেঁয়াজি বানাবো আমরা, ঠিক আছে? এই যে আমার বর কাটতেছে, আর এই যে বাদশা কিন্তু মিস করেনি, এখানে আছে, দেখেন আপনারা, দেখছেন? ब्रिक ब्रिक काटना। হ্যাঁ, ছোট ছোট করে কাটতে হবে। এখানে আমার বর কাটতেছে, আমি প্লেট বাসন ধুয়ে রেডি করলাম, চুলার পরে ভাত দিয়ে রাখছি। হ্যাঁ, এরকম। আজকে পেঁয়াজের পাকুড়া করব, পেঁয়াজি বানাবো। পেঁয়াজি বানাবো আর বেগুনি না, পেঁয়াজি আর বেগুনি বানাবো আজকে। তো আমি ক্যামেরাটা ধরলাম, আর আমার বর হচ্ছে কাটাকাটি করতেছে। এখানে আলুও আছে, কিছু আলুর পাকুড়াও করবো আজকে। এই দেখেন বেগুন, বড় সাইজের একটা বাজার থেকে বেগুন নিয়ে আসছে। বাংলাদেশে রোজার মাসে হাজার হোক বাংলাদেশি মেয়ে বলে কথা, বেগুনি না হলে কি ইফতার হয়? যেহেতু বেগুনি আর পেঁয়াজি পাকিস্তানের দোকানে পাওয়া যায় না, তাই আমরা বাসায় বসে বেগুনি আর পেঁয়াজি বানাবো আজকে। আপনাদের সামনেও আমরা একটু একটু করে শেয়ার করবো গাইস। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে এখন সুন্দর করে। পেঁয়াজের সাইজগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে ওদের খাবার দেওয়া হয়েছে, ওরা খাবার খাচ্ছে। বাসা, এই যে আজকে বাসা অনেক খুশি মন। বাসা আজকে খাবার খেয়েছে, এখন বাসা এখন খুশি। বাসা, বাসা, দেখছেন? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শোনে। ওকে মানে যখনই ডাক দিব তখনই জোরে শোনে, বাসা। দেখছেন? ডাক দিলে শোনে। রুমে যেও না। ওই যখন দেখছে না খাবার কাটাকাটি করতেছে, এখানে উঠে আসবে। তো এই দেখেন পেঁয়াজ সুন্দর করে আপনাদের ভাইয়া কেটে নিছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। থাক, আলুটাও আলু এখানে দাও, সাইডে করে দাও, এখানে নাকি না থাক, আলু এখানে কাটো। আর এখানে তোমার এই বেগুনটা স্লাইস করতে হবে ছোট ছোট করে। আলুর পাকুড়াটাও করবো আমরা, আমাদের বাসায় আবার আলুর পাকুড়াটা অনেক বেশি খায় মানুষ। আলুর পাকুড়া, তারপর হচ্ছে যে তোমার পেঁয়াজিটা আমরা রমজান আসলে এগুলো বাসায় বানাই। যদি বাংলাদেশে হতো তাহলে আমরা তো কিনে ফেলতাম, কিন্তু এখানে তো কেনার সুযোগ নাই, তাই বাসায় বানাবো। বাংলাদেশি স্টাইলে বেগুনি বানাবো, তো ও ও কাটতে পারে না। ও বলতেছে বাংলাদেশি স্টাইলে কাটতে পারে না, তো আমি বানাই। मैं नहीं काट सकता আচ্ছা আমি मुश्किल কাটি, है। আসো বিসমিল্লাহ করি। আচ্ছা বেশি লম্বা করা যাবে না, এরকম করি। এত বেগুন লাগবে না। मैंने ये काट दिया आलू আমি पकौड़ा और ये बैंगनी ये मिर्ची पकौड़ा बनाएंगे हम लोग आज बहुत আচ্ছা बनेगा हमारे घर में। আজকে আমরা নিজের ইফতার বানাবো। এবার আমি বানাচ্ছি, দেখেন বেগুন কাটতেছি, একদম পাতলা করে কাটতে হবে কিন্তু বাংলাদেশের মতো বানাতে হলে। এই দেখো একেবারে পাতলা হবে এই বেগুনটা, वो একদম इतना बारीक। পাতলা না হলে হবে না। এই দেখো, इतना ज़्यादा बारीक है। এই দেখো বাংলাদেশের বেগুনের সাইজ দেখছো, এরকম হয়। मुझे बहुत पसंद है। ও অনেক পছন্দ, আমার আম্মুর অনেক পছন্দ করতো। আমার আম্মুর মানে বেগুনি অনেক পছন্দ ছিল। ইফতারে আমার আম্মু শুধু বেগুনি খাইতো, আর আমি পেঁয়াজি খাইতাম, আমার পেঁয়াজি ভালো লাগে। পেঁয়াজের মধ্যে আমরা ডাল দিব, ইয়া মসুরের ডাল আছে मुझे भी বাসায়। खड़ा है सुकून से। ও ধনিয়া পাতা খাচ্ছে, দেখাও নিচে ধনিয়া পাতা দিচ্ছি ওরে। ওরে ধনিয়া পাতা দিছি না, ধনিয়া পাতা খাইতেছে ওরে। ये देख इतना बारीक बारीक पीस। ये मिर्ची भी हम पकौड़ा बनाएंगे मिर्ची का ये भी पकौड़ा आलू पकौड़ा। হচ্ছে আমার বর মিক্স করতেছে, বেসন দিছে, সব রকমের মশলা অ্যাড করছে, এখন এটা দিয়ে মিক্স করবে। হলুদ পানি দিত, বেসন, এই যে বেসন, এখানে বেগুনিও আছে, সব কিছুই করবো আস্তে আস্তে করে। এটা আলুর পাকোড়া হচ্ছে, আগে আগে আলুরটা হচ্ছে। এখানে আমার ভাত রান্না চলছে।
ইফতারিটার বাকি আছে 1.5 ঘন্টা। এই দেখেন আজকে বাংলাদেশি ইফতার হচ্ছে আমার বাসায় সব। প্রথমে কি বানাইছো বলো? আলুর পাকুড়া। आलू पकौड़ा এরপরে কি বানাবা বাংলায় বলো, এটা কি? ये बैंगनी বেগুনি বানাবো। তারপরে কি বানাচ্ছো নিচে এখানে? ওই দেখা যাচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবা। प्याजी আচ্ছা, পেঁয়াজি বেগুনি আলুর চপ তো আজকে বানাবো না, আলুর চপ বাইরে থেকে আসবে। পেঁয়াজি বেগুনি এখানে আলুর চপ পাওয়া যায় বাইরে, জন্য আর এটা কিনবো না। এই যে আমাদের সব বাংলাদেশি ইফতার হচ্ছে আজকে। তো এখানে তো বেগুনি আর হচ্ছে পেঁয়াজি এগুলো রাস্তায় কিনতে পাওয়া যায় না, ইফতারের দোকানে পাওয়া যায় না। তো আজকে আমরা ভাবলাম নিজেরাই বাসায় বসে বেগুনি করি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ভাইয়া এই যে ফ্রাই করতে বসে গেছে, ও কিন্তু বাংলাদেশের এই বেগুনিটা খুব পছন্দ করে। আচ্ছা, এই বেগুনিটা কিন্তু কোনোদিনই পাকিস্তানেও খায় নাই, মানে যখন থেকে আমি আসছি প্রতিটা রমজানে আমি বানাইছি, তো এটা দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে, এখন থেকে ও কিন্তু খায়। বাংলাদেশের বেগুনের দাম কেমন কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। আপনাদের কাছে একটাই প্রশ্ন, বর্তমানে বেগুনের বাজারের কি অবস্থা? আমি কিন্তু সব নিউজ দেখি। পাকিস্তানে বেগুনের কেজি কত বলো? কয় টাকা বেগুনের কেজি পাকিস্তানে? ये 30 का लेकर 30 টাকা পাকিস্তানে বেগুনের কেজি, বাংলাদেশি টাকায় 10 টাকা। বাংলাদেশে বেগুনের কেজি কত গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? आलू 10 रुपए के किलो আলু 10 টাকা কেজি, বাংলাদেশি টাকায় 2 রুপি 2-3 রুপি আসবে। 30 रुपए का किलो পেঁয়াজ 30 টাকা কেজি। আর লেবু কত করে বলতে পারবে? বাংলাদেশে লেবুর দাম বেশি। লেবু কত বাজারে? नींबू इधर महंगा होगा नींबू 280 होगा লেবু একটু এক্সপেন্সিভ। লেবু অলওয়েজ একরকমই থাকে, রমজান উপলক্ষে না, এটা এক্সপেন্সিভ থাকে। এই বেগুন আর এত দাম কম, 10 টাকা 20 টাকা কেজি বেগুনের, চিন্তা করেন আপনারা। हरी मिर्च तो फ्री मिल जाती আর মরিচ তো ফ্রি পাওয়া যায় সবজির সঙ্গে। যাই হোক, আজকে বাংলাদেশি ইফতার হচ্ছে গাইস। বাংলাদেশি মেয়ে যেখানে যাবে সেখানেই বাংলাদেশি ইফতার বানাবে, এটা তো আমাদের রীতি, তাই না? পেঁয়াজি বেগুনি ছাড়া আমাদের ইফতারই হয় না। এবার হচ্ছে আমাদের বেগুনি, বাসার বেগুনি, আপনারা তো জানেনই বাসার বেগুনি এরকমই হয়। বাসার বেগুনি এখানে একটু বেকিং পাউডারটা দিলে ফুল তো, বাট আমরা অর্গ্যানিক জিনিস বানাচ্ছি সব বেসন দিয়ে জাস্ট। এই যে বেগুনি আমাদের হচ্ছে, মাশাল্লাহ। আমার বর শেফ, সে বাংলাদেশি, কে বলবে বলেন সে পাকিস্তানি, সে বাংলাদেশের সব আইটেম বানায় ফেলতেছে বাসায় বসে, দেখেন পারফেক্টলি বাংলাদেশের সব আইটেমগুলো সে কিন্তু বাসায় বানায় ফেলতেছে, দেখেন। এবার বাংলাদেশে গেলে একটা দোকান দিয়ে দেবো এই যে ইয়ের। हाँ मैं दुकान बनाऊंगा कौन कौन खरीदेगा मुझसे कमेंट करो ওইটা দোকান বানায় বাংলাদেশে গেলে ইফতারের। আপনারা কে কে দোকান থেকে কিনবেন কমেন্টস করেন গাইস। এইদিকে দেখো, হাসতেছো কেন? দেখো, দোকান দিবা বাংলাদেশে? বাংলাদেশে রমজান মাসে পেঁয়াজি আর বেগুনি অনেক চলে, ওই দোকান দিয়ে দেবো একটা। আর না বাস না, এটা হোক আস্তে আস্তে করে হোক। বেগুনিটা টেস্ট হবে, দেখো অনেক মজা হবে এটা, এটা খেতে বেশি মজা হয়। আমার আম্মু বানাতে এত সুন্দর, বাবা। আমার আম্মুর হাতের খাবার দুনিয়ার কোনো জায়গায় পাই নাই, আর কখনো পাবেও না। इधर ये क्यों डाला है इधर ধনিয়া उसके अंदर मिक्स करो, ब्लेंड करो। না 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 না, ওইখানেই। হ্যাঁ, এই পেঁয়াজ ওই মরিচ তুমি আলাদা বানাবা না? তুমি তো বলছিলে আলাদা বানাবা, এখানে দিবা না? আচ্ছা, বানাই ফেলো। দেখ আমার বর আবার এই যে এখন এখন পেঁয়াজি বানাচ্ছে, বেসন দিয়ে দিল। পেঁয়াজের পাকুড়া, পেঁয়াজি যাই বলেন, একই কথা। আজকে আমি ডাল অ্যাড করবো না, কালকে আমি ডাল দিয়ে বানাবো, আজকে আর টাইম নাই। আজকে আমরা লেট করে ফেলছি, রেগুলারই আমাদের একটু ইফতার বানাতে লেট হয়ে যায়। বাট বাসায় বানানোর প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান করলাম চলো বাসায় আজকে ইফতারি বানাই। তো যাই হোক, বাসায় আজকে ইফতার বানাচ্ছি। हम इसलिए नहीं बनाते जब बनाते हैं तो इतनी ज्यादा हो जाती है এই যে এত বেশি বানাইছে, কে খাইতে পারবে না? এতগুলো কে খাবে বলেন? খাওয়ার লোক নাই তো। লাস্ট স্টেপ, পেঁয়াজের পাকোড়া হয়ে গেছে সবই, বেগুনিও হয়ে গেছে, ওইখানে আলুর পাকোড়া হয়ে গেছে, বাকি সামোসা টামোসা বাইরে থেকে আসবে। সব রকমের বাংলাদেশি ইফতার আজকে আমরা বাসায় বানাই ফেললাম। বাসায় বানাইছি, বাসার খাবার অনেক বেশি হেল্পফুল হয়। দেখো দেখছো কত মজার। একটা ওভার বানাইছে, একটা মরিচের চপও বানাইছে। ओहो আচ্ছা, কোনো ব্যাপার না, এগুলো উঠাই ফেলো, ময়দা নেই এত বেশি। এই আল্লাহ, দুটো পড়ে গেছে নিচে। ব্যাস, এই তেল এখানে থাক, কালকে আবার ফ্রাই করতে লাগবে আমাদের। ঠিক আছে, রেখে দাও সাইডে। ইফতারি রেডি করবো এখন আমি। ओए क्या हाथ में এটা चक्के কি? तुम क्या हाथ में लेके बैठी हो এটা কি গাইস দেখেন, এটা কি এই মশলা? এত ক্লোজ করে দেখা, এখানে এত
जिसका जिसका सही कमेंट आएगा ना उसको उसके लिए हमारी এটা तरफ কি से বানাইছে? আমি তো इनाम বুঝতেছি होगा। না। এটা কেমন নান? ওমা অনেক গরম। নান তো ঠিক আছে, বাট এটা কেমন নান? দেখেন গাইস, तूने तो এইখানে नाम সাদা, बता ही दिया। এইখানে মশলা। এই দেখেন, ये कीमे वाला नान बोलते हैं इसको। ওয়াও, কি সুন্দর না? বাহ, इधर देखा। পাকিস্তানের নতুন নতুন খাবারের জিনিস গাইস দেখেন। এটা আমি ইফতার আগে দেখলাম, এত সুন্দর একটা নান গাইস, আল্লাহ। আর এত বড়, আমার চেহারার থেকে বড়, আমার আমার মাথায় দেওয়ার মতো অবস্থা, মাথায় অন্য দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। দেখেন এত সুন্দর, কি সুন্দর না? আজকে এত ইফতারি কে খাবে? এত ইফতার আজকে কে খাবে? आज देखो इतनी बैगनी और এটা ये দেখো, এটা কত, खजूर। এখানকার যে মশলাটাই জাস্ট মনোমুগ্ধকর, ঠিক আছে? তো ইফতারের আইটেমে আজকে এটা বানানো। ये दे ये केले पड़े हैं, ये सात ইফতারের বাজার নিয়ে বসছে মানুষ দুইজন। এখানে আমরা माल्टे এখানে দেখা হয় যে এখানে আছে और যে ये स्ट्रॉबेरी आज এখানে भी है। পেঁয়াজি, বেগুনি, আর এখানে পাকুড়া এই যে আছে। এখানে হাতে না নেই মাত্র আমার বরতে একটার পর একটা খাবার আনতেই থাকে, খাবো না কিন্তু তারপরে নিয়ে আসবে। এবার এখানে আছে ফ্রুট, দেখেন এই যে ফ্রুট, এখানে আপেল, এখানে কলা, এখানে অনেকগুলো খেজুর, ওইখানে আছে স্ট্রবেরি, আজকে নতুন কালেকশন। और माल्टा। আলহামদুলিল্লাহ, এটা টেস্ট अल्लाह का शुक्र है। খুশবুটা সুন্দর আসছে। এটা একটু মানে টেস্ট, এটা কেমন টেস্ট হয়? স্পাইসি হয়? এটা স্পাইসি হবে, এখানে দেখে বোঝা যায় স্পাইসি না। এটা দেখি, এটা টেস্ট করে বলবো আপনাদেরকে। এখন আজানের অপেক্ষা আছি, আমি একটু বসে থাকি। ঠান্ডা লাগতেছে, মানে ঠান্ডা পাকিস্তানে ধরো জ্যাকেট পরে থাকতে হচ্ছে। হ্যাঁ, ওয়েট করি গাইস আমরা সবাই। এখানে এটা দিয়ে রাখি, ঢেকে দিলাম। बहुत अच्छा है नान। সুন্দর। ইফতার শুরু করার আগে আমরা দুজনে একটু দোয়া করে নিচ্ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ আজকের ইফতারের আয়োজনগুলো অনেক ভালো ছিল, একদম আমাদের পছন্দের ছিল। আর বেশিরভাগ হচ্ছে আমরা নিজেরা বানিয়েছিলাম আজকে, তাই আসলে আজকে বেশি স্পেশাল। 3টা রোজা চলে গেছে অলরেডি, বোঝা যাচ্ছে না যে 3টা রোজা কিভাবে চলে গেল। আজকে আমাদের তৃতীয় রমজান। উফ, পেটের সাইডে আজকে আমার ভীষণ ব্যথা করতেছে। पानी खा पानी। ভীষণ ব্যথা করতেছে পেটের এক সাইডে। পাকিস্তানে আজানের আগে ওই প্রথমে পটকা বাজাবে জোরে, তারপরে হচ্ছে আজান দিবে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে মাইকে আজান দিবে, আপনারা শুনতে পারবেন। ইফতারি নিয়ে বসে আছি আমরা আজকে। যে আমাদের ইফতার সব রেডি, বাকি এখন আজানের অপেক্ষা। আজান হবে, দেন আমরা খাবো। শরীর খুব একটা ভালো না আজকে, শরীরটা কেন জানি না অনেক খারাপ হয়ে গেল। কালকে রাত থেকে শরীরটা খারাপ ছিল, আজকেও শরীর সেম ভাবেই খারাপ যাচ্ছে। মানে পেটে ব্যথা করতেছে এক সাইডে, বাম সাইডে শুধু ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে। সকাল থেকে ঠিক ছিলাম, দুপুরের 3টা-4টার দিকে স্টার্ট হয়েছে, কেন জানি না। যাই হোক, সবই খাই হবে। पानी की कमी हुई है पेट ও से। সবও খাইছি। ও মানে বলতেছে মেডিসিন খাইছে কিনা, সবই খাইছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের থেকে পাকিস্তানে 1 ঘন্টা, পাকিস্তান হচ্ছে 1 ঘন্টা পিছিয়ে না। বাংলাদেশে ইফতার 1 ঘন্টা আগে হয়, 1 ঘন্টা পরে আমরা করি। अभी तो ट्रैफिक का टाइम होगा तो इंशाल्लाह। বাংলাদেশে ইফতার হয়ে যায়, তারপরে আমাদের এখানে ইফতার হয়। বাংলাদেশে हमारा अभी होना है, अभी कितना टाइम है? पाकिस्तान में 6 बजे हैं, तो बांग्लादेश में भी तो 7 बज गए हैं। 1 घंटे का আপনারা फर्क है। শুনবেন আবার আওয়াজ দেবে মাইকে জোরসে দম করে, তারপরে যে বাজি ফোটাবে প্রথমে জোরসে দম করে, তারপরে আজান দেবে। ওই বাজি ফোটাবে, এখন আপনারা শুনেন সবাই জোরসে। अचानक इंसान एक बैठा हुआ डर जाता है। যে কোনো মানুষের নর্মালি হার্টের পেশেন্ট হলে খুবই সমস্যা, যে হার্ট দুর্বল, এগুলো জোরে জোরে এগুলো বাজানো ঠিক না। কিন্তু ওগুলো পাকিস্তানে শুরু থেকে মনে হয় এগুলো বাজাচ্ছে। इधर ही भी जाते हैं हमारे गांव আমি में। 3 বছর থেকে দেখতেছি এগুলো করতেছে। এমনিতে আমার হার্টের সমস্যা, আমি এমনিতেই এখন ইফতারি করতে হবে। আয়াত দিয়েছে, আয়াত দিয়েছে। বিসমিল্লাহ। এরপর আমরা দুজন মিলে ইফতার করছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই জন্য আপনারা দেখলেন। আর পাকিস্তানে আগে হচ্ছে এই যে আমি যেখানে থাকি, এখানে আগে বাজি ফুটাই, বাজি ফুটানোর কিছুক্ষণ পরে গিয়ে তারপরে হচ্ছে যে দেখছেন যে বাজি ফুটানোর সঙ্গে সঙ্গে সবাই আসলে ইফতার করা শুরু করে দেয়। আর বাজির সঙ্গে সঙ্গে আজান দেওয়া স্টার্ট হয়ে যায়। আগে বাজিটা ফুটায়, দেন হচ্ছে আজানটা স্টার্ট হয়।
তো এই হচ্ছে অবস্থা, শুরু থেকেই আমি এরকম দেখছি। তো যাই হোক, তারপরে নিয়মটা অন্যরকম, একদম অন্যরকম বলতে গেলে। সবগুলো ইফতার ছিল নিজের হাতে বানানো আমার বরের, তাই আসলে অনেক মজার ছিল। 10 মিনিট পেলা ফ্রাই করতে দেখবো। তো আমি এখানে আমার বরকে বলতেছিলাম যে ইফতারটা কালকে থেকে আমরা ইফতারের 10 মিনিট বা 15 মিনিট আগে ফ্রাই করে নিব, যাতে করে একটু নরম না হয়, কারণ আমাদেরটা একটু কিছুক্ষণ আগে করেছিলাম, যেহেতু বুঝতে পারিনি। আজকে ফার্স্ট ইফতার বানালাম, এর আগে তো বাইরে থেকে কিনেছি, আজকে বানিয়েছি। কারণ ইচ্ছা হচ্ছিল বাংলাদেশি ফ্লেভারে কিছু ইফতার খাওয়ার জন্য, যেহেতু এখানে পাওয়া যাবে না, তাই নিজেরাই মেক করলাম। যেমন পেরেছি জাস্ট খেয়েছি, কিছু করার নেই। হয়তো বা দোকানের মতো বা মায়ের হাতে মতো হবে না, তারপরেও ঠিক আছে। আর শরীরটা খুবই খারাপ যাচ্ছে, যার কারণে আসলে ঠিকঠাক মতো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ ইফতার কমপ্লিট করতে পারলাম আমরা। তো পাকিস্তানে আমার যে হাজব্যান্ড, ও নিজেও কিন্তু এভাবেই আমার সাথে ইফতার করে, বাংলাদেশি ইফতার দিয়ে ও অভ্যস্ত, পেঁয়াজ সমস্যা নেই। পাকুড়া ভালোই হয়েছে। পেঁয়াজের যে পাকোড়াটা আমার বর বানিয়েছিল, ওটা অনেক বেশি টেস্ট ছিল, আমি ওইটাই খেয়েছিলাম। আর বেগুনিটাও মোটামুটি পারফেক্ট হয়েছে। যাই হোক, বেগুনের ফ্লেভার তো পেয়েছি, এটাই অনেক অরিজিনাল বেগুনের। পেঁয়াজটা বেশি ভালো হয়েছে। এটা কেমন দেখি ভাই, দেখি নানটা এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। কি দিছে ভিতরে? হুম হুম, না, না। অল্প একটু দাও। হুম, আচ্ছা, মজা আছে। স্পাইসি হয়েছে অনেক। উপরে তেল দাও আবার এখানে। সুন্দর। সত্যি অসাধারণ। দেখাচ্ছা। মাসালা মান। পাকিস্তানি আফগানিস্তানি এগুলো অনেক ভালো পাওয়া যায় না? আফগানিস্তানে এগুলো পাওয়া যায়, ভিডিও দেখছিলাম। नाम ज्यादा हुआ ना सारा হুম, আফগানিস্তান অনেক বেশি। पेशावर हुआ। বেশ ভালো। মজা। তো গাইস, তৃতীয় রমজানের ইফতার আমরা সেরে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আপনারা কি দিয়ে ইফতার করছেন তাও কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরে আবার। এখন আজকের মতো টাটা।